পা ফাটার সমস্যা শুধু শীতে হয় না, অনেকের 12 মাসই পা ফাটার সমস্যা থাকে। তো যেমনই পা ফাটা থাক না কেন, আজ আমি যে রেমেডিটা তৈরি করতে যাচ্ছি সেটাতে কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। আর পা হবে একদম সুন্দর নরম, তুলতুলে। আর সবথেকে মেন কথা হচ্ছে, এটার জন্য 1 পয়সাও খরচ হবে না। ঘরে থাকা জিনিস দিয়ে এই রেমেডি তৈরি হয়ে যাবে। তো সবথেকে প্রথমে নিতে হবে মোম, মানে মোমবাতি থাকলে হবে। তো আমি এখানে মোমবাতিগুলোকে এইভাবে ভেঙে দেব। তোমাদের কাছে যদি গলে যাওয়া মোমবাতি থাকে, মানে গলে যাওয়া যে মোমটা থাকে, তো সেটা নিলেও চলবে। তো যাই হোক, আমি এখান থেকে ওই সুতোটা বার করে নিচ্ছি। তো ব্যাপার হচ্ছে যে কোনো মোম হলেই হবে, ঠিক আছে? মানে নতুনই যে কিনতে হবে তার কোনো মানে নেই। তো এরকম অর্ধেক পোড়া রয়েছে, মানে ঘরে রাখা আছে, কিংবা পুড়ে যাওয়া বা গলে যাওয়া যে মোমটা রয়েছে সেটা দিলেও হবে। তো এই দেখো, যেমন আমি এই ডিপের মধ্যে মানে গলে যাওয়ার মোমটাকে রেখেছিলাম, তো সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে এটাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে নিয়ে যাব চুলোর কাছে, আর এটাকে একটুখানি গলিয়ে নেব। তো গলানোর জন্য মানে চুলোর আঁচটাকে একেবারে সিম রাখতে হবে। যদি আঁচটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো অবশ্যই চুলোর আঁচটা সিম রাখতে হবে, আর দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা গলে যাবে, মানে মেল্ট হয়ে যাবে। এই দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা মেল্ট হয়ে গেছে, ঠিক আছে? এবারে এই চুলোর আঁচটাকে বন্ধ করে দেবো। যেহেতু এই প্যানটা অনেকটাই গরম রয়েছে, তো আমি চুলোর আঁচটাকে বন্ধ করে দিলাম। তারপরে দেখো, চলো এটা সাইডে রাখছি। তারপরে এতে যে মানে একটু আধটু সুতোটা রয়েছে সেটা আমি তুলে নেব। যেহেতু আমি মোমবাতি ভেঙে দিয়েছিলাম, সেই কারণে মানে কিছুটা সুতো থেকে গেছিলো, তো সেটা তুলে ফেলে দিতে হবে অবশ্যই। তো যাই হোক, সেটা আমি তুলে ফেলে দিলাম। এবারে কিছু অ্যাড করব, সেটা প্রত্যেকের রান্নাঘরেই থাকে। তো এখানে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো মোম যতটা থাকবে ঠিক ততটাই কিন্তু সর্ষের তেল দিতে হবে। তো আইডিয়া মতো আমার 2 চামচ ছিল মোম, আর 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা এখানে নারকেল তেল দিলেও হবে, নারকেল তেল কিংবা সর্ষের তেল, দুটোর মধ্যে একটা দিলেই যথেষ্ট। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এটা অবশ্যই দেবে। তো হলুদ গুঁড়োটা আর সর্ষের তেল দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ওটা আমি সাইডে রাখলাম, আর নিয়েছি একটা ফ্রেশ অ্যালোভেরা, ঠিক আছে? তো অ্যালোভেরা কতটা দিতে হবে এই জেলটা, যদি তোমাদের হাতের কাছে এই ফ্রেশ অ্যালোভেরা না থাকে, সেক্ষেত্রে তোমরা কী করবে, যদি অ্যালোভেরা জেল থাকে তোমাদের কাছে সেটাই দেবে। তো 2 চামচ যে আমি মোম ব্যবহার করেছি আর 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি, সেই হিসেব মতো এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে হবে। মানে 2 চামচ মোমের জন্য মোটামুটি 1 চামচ এখানে দিয়ে দেব ফ্রেশ অ্যালোভেরা জেল। তো আমি যেভাবে বার করলাম ঠিক সেইভাবে বার করে নেবে, কিংবা চামচ দিয়েও বার করলেও হবে। তো এই অ্যালোভেরাটাকে এখানে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা না থাকে সেক্ষেত্রে তোমরা জেলটাও ব্যবহার করতে পারো, কিন্তু 1 চামচের পরিবর্তে 1/2 চামচ, মানে 2 চামচ যদি মোম নাও তাহলে 1/2 চামচ ওই জেলটা নিতে হবে, বাজারের কেনা জেল যদি দিতে চাও। তো তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু চুলায় দিতে হবে, কারণ আমি যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করেছি সেটা যদি কাঁচা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই এটা 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তো 1 মিনিটের বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই, 1 মিনিটই যথেষ্ট। আর গরম করার সময় ঠিক এইরকম ফেনা ফেনা হয়ে যাবে, কারণ এতে অ্যালোভেরা জেল মিক্স করা হয়েছে সেই জন্য। তো চলো, 1 মিনিট হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। ঠান্ডা করার সময় কিছু টিপস আছে যেটা অবশ্যই ফলো করতে হবে, নইলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পরে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য মানে রেখে দেবো আর কি। তো যাই হোক, এদিকে এটা আমি ঠান্ডা হতে রেখে দেবো, আর ওইদিকে করবো যেটা হচ্ছে, সেটা মানে যেখানে রাখবো সেই কৌটোটা কিন্তু রেডি রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার আগে যেটা করতে হবে। তো এই দেখো, এটা ঠান্ডা হতে লেগেছে, মানে পুরোপুরি ঠান্ডা হয়নি, কিন্তু জারে ভরে দেওয়ার মতো হয়ে গেছে। তো আমি একটা নিয়েছি
কাঁচের জার, যে কোনো তোমরা কৌটো নিতে পারো, ক্রিমের হোক কিংবা যে কোনো কৌটো। তো এই দেখো এটা জমতে শুরু হয়েছে। এবারে যেটা করব সেটা, এটা অনবরত নাড়তে হবে, কারণ এখানে যে তেলটা মিক্স করা হয়েছে, তো এই মোমটা যখন জমবে তখন তেলটাকে সঙ্গে নিয়ে জমবে, সেই জন্য এটা অনবরত নাড়তে হবে। মানে যখন হালকা ঠান্ডা হতে লাগবে তখন অবশ্যই এটা অনবরত নাড়তে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে এটা জমতে শুরু হবে। আর এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, নইলে তেল কিন্তু আলাদা থেকে যাবে আর মোমটা জমে যাবে। সেই জন্য এটা জমে যাওয়ার আগে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে তেল সমেত, মানে তেলকে নিয়ে মোমটা জমে গেছে। এই দেখো, তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর একটা ক্রিম তৈরি হয়েছে। আর এই আমি যেভাবে করলাম এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু এটা 10 দিন 15 দিন নয়, মাসের মাস থাকলেও নষ্ট হবে না। তো একদিন করে নিলে তোমরা কয়েক মাসের জন্য এটা রেখে দিতে পারো। আর এটা ফ্রিজেও রাখার প্রয়োজন নেই, বাইরে রাখলেই যথেষ্ট। এবার এটা লাগাবো কী করে, অবশ্যই আমি সেই টিপসটাও মানে তোমাদের বলে দেবো যে কিভাবে লাগাতে হবে। বন্ধুরা, আমরা যদি মানে ফাটা বা নোংরা পায়ে লাগাই, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই কোনো কাজে আসবে না। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, আমাদের পাটাকে ক্লিন করতে হবে। তো কিভাবে ক্লিন করব, তো আমি নিব এখানে জল, ঠিক আছে, একটা গামলা নিয়েছি আর ওতে দিয়ে দিলাম জল। তো জলটা যদি হালকা কুসুম হয় তাহলে তো আরও বেশি ভালো। আর এখানে দিয়ে দেবে কি, যে লবণ, যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি। তো লবণটা দেওয়ার পরে জলটা মিশিয়ে নিলাম। আর নেওয়ার পরে এই জলে পাটাকে ক্লিন করে নেব। তোমরা যদি ব্রাশ দিয়ে ক্লিন করতে চাও তো অবশ্যই ব্রাশ দিয়ে তোমরা পাটাকে ক্লিন করে নেবে। ক্লিন করার পরে তখন এই ক্রিমটা ব্যবহার করতে হবে। যদি রাত্রেবেলায় করো তাহলে আরও বেশি ভালো হয়। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে রাত্রে ঘুমানোর আগে এই কাজটা করার। তো আমি পাটাকে ক্লিন করে নিয়েছি, করার পরে এই দেখো এই ক্রিমটাকে এবার লাগাবো। তো যদি প্রত্যেক দিন রাতে একবার করে লাগানো হয় তাহলে দেখবে পা ফাটা তো দূরের কথা, পা এত নরম সফট হবে, মানে একেবারে কচি বাচ্চাদের মতো পা হয়ে যাবে নরম তুলতুলে। তো অবশ্যই তোমরা এই ক্রিমটা একবার করলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কোনো দিনই এটা নষ্ট হবে না। তো আমি কিন্তু এটা প্রায় বানিয়ে থাকি, আর শীতের সময় তো অবশ্যই বানাই। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো এইভাবে তোমরা পায়ে মানে কিছুক্ষণ মালিশ করবে ফাটা জায়গায়, তাহলে পা দেখবে একেবারে তুলোর মতো নরম হয়ে যাবে। আর যে কোনো জিনিস মানে একবার ব্যবহার করলেই যে একবারে ঠিকঠাক হয়ে যাবে সেটা নয়। এটা রেগুলার মানে ডেলি রাত্রেবেলায় যদি করো তাহলে দেখবে ফাটা পা তো ভালো হবেই, আর জীবনে কোনো দিন পা ফাটবে না, পা নরম সফট হয়ে থাকবে। ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি সবার মাঝে শেয়ার করো। আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।